আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি কোচবিহার শহরে প্রতিবাদ মিছিলে শামিল হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার স্টেশন মোড় সংলগ্ন এলাকা থেকে এই মিছিল বের হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। কেন্দ্রীয় এজেন্সির রেডের প্রতিবাদে মিছিল করে কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন, আইপ্যাক দেশের বিভিন্ন রাজ্যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করে এবং সেই আইপ্যাক পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি তৈরি করে। তার অভিযোগ, সম্ভাবনাময় প্রার্থী তালিকা নিয়ে যাওয়ার তারা পরিকল্পনা করছিল। মাননীয় মুখ্যমন্ত্রী যদি সঠিক সময়ে না যেতেন তাহলে এদিন পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপদে পড়ত। তার প্রশ্ন, এটা পুরনো মামলা হলে এতদিন এই সংস্থা কোথায় ছিল? এখন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সমস্ত ডাটা নেওয়ার চক্রান্তেই এই রেড বলে তিনি অভিযোগ করেছেন। আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা তৈরি করে আইপ্যাক, যাকে আপনারা জানেন যে তারা স্ট্র্যাটেজি মেকার এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে আইপ্যাক কাজ করে। সেই আইপ্যাক পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। সেই আইপ্যাকের অফিসে রেড করে আমাদের সমস্ত পলিটিক্যাল ডকুমেন্ট যা আইপ্যাকের কাছে আছে, সমস্ত ডাটা রাজ্যের এবং আমাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা এভরিথিং তারা সিজ করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারফিয়ারেন্সে ইনস্ট্যান্ট তিনি যদি না যেতেন তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রে বেঁচে থাকা গণতন্ত্র সবটুকু লুট করে নিত ইডি এবং সিবিআইয়ের যা এজেন্সি, যারা সেন্ট্রাল এজেন্সি যারা কাজ করতে এসছেন। এই ঘটনাটাকে আমরা কন্ডেম করছি এবং এরা বলছে রিসেন্ট কোনো মামলা নয়, এটা পুরনো মামলা, আজকের থেকে 5 বছর আগের একটা মামলা। সেই মামলায় যদি রেড করতে হয় তাহলে ডিউরিং লাস্ট 5 ইয়ার্স আপনারা কী করলেন? এই 5 বছর আপনারা করতে পারতেন। লোকসভা ইলেকশন গেল, সে তার আগে করতে পারতেন। লোকসভার রেজাল্ট বেরোলো, 29টি সিট তৃণমূল জিতলো, তারপরে করতে পারতেন। সেই সময়টা রেড হলো না। আইপ্যাকের যিনি এখানকার যিনি ফাউন্ডার লিড, তার বাড়িতে প্রত্যেক জনের বাড়িতে রেড করা হলো, আইপ্যাকের অফিসে রেড করা হলো। এটা হচ্ছে শুধু এই পলিটিক্যাল ভলান্টিয়ার্সদেরকে আরও বেশি করে টেনশন দেওয়া, এই পলিটিক্যাল ভলান্টিয়ার্সদের যাতে ফিল্ডে কাজ করতে অসুবিধা হয়, এই টিমটা যাতে ভেঙে যায়, এই ধরনের একটা চক্রান্ত নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্যের যে ডাটা পার্টির, সেই ডাটাটা কালেক্ট করে নেওয়াটাই এদের উদ্দেশ্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সংগ্রামী নেত্রী, অগ্নিকন্যা, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সাহস এবং স্পর্ধা দিয়ে এই রংফুল যে ইন্টারফারেন্স সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রোধ করে দিয়ে। সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, কি মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে যত এসব করবে ইডি সিবিআইকে দিয়ে, ইনকাম ট্যাক্সকে দিয়ে, তত গাড্ডায় পড়বে বিজেপি। এসআইআর নিয়ে অলরেডি গাড্ডায় পড়ে আছে, বাকিটুকু গাড্ডায় আজকে পড়বে। এদিন কোচবিহার শহরের পাশাপাশি শীতলকুচি বাজারেও ইডির বিরুদ্ধে মিছিল করে তৃণমূল কংগ্রেস। শীতলকুচি বাজারে গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শীতলকুচি হাসপাতাল হয়ে পুনরায় পার্টি অফিসের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ, গলিয়ানাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরীশঙ্কর অধিকারী, একরামুল হক সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই।